২০২৫ সালে বলিউডে বিভিন্ন ধরনের রোম্যান্টিক, ক্রাইম থ্রিলার, কমেডি আরও অনেক অসাধারণ সিনেমা মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে যেমন সাফল্য অর্জন করেছে তেমনি সমালোচকদের প্রশংসা এবং দর্শকদের ভালোবাসা অর্জন করেছে। তো আজকে আমরা এমনই 10টি হিন্দি সিনেমা সম্পর্কে জানব। তো নাম্বার 10-এ রয়েছে সানি দেওল অভিনীত জাট সিনেমা। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যার পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। এই সিনেমায় দেখানো হয়েছে ২০০৯ সালের শ্রীলঙ্কার গৃহযুদ্ধকে কেন্দ্র করে মুভির ভিলেন রণদীপ হুদা জাফনা টাইগার ফোর্সের পরাজয়ের পর সোনা আবিষ্কার করে একটি অপরাধের সাম্রাজ্য গড়ে তোলে, সেই সাথে সেখানকার গ্রামবাসীদের উপর নির্যাতন চালায়। এই নির্যাতিত গ্রামবাসীদের রক্ষা সানি দেওল কিভাবে করে তা নিয়েই এই সিনেমা। ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার টোটাল ইনকাম ১২০ কোটি রুপি, যা মোটামুটিভাবে ব্যবসা সফল। নাম্বার 9। নাম্বার 9-এ রয়েছে ঐতিহাসিক কোর্টরুম ড্রামা কেশারি চ্যাপ্টার ২। এটি ছিল অক্ষয় কুমার অভিনীত ২০১৯ সালের কেশারি এর সিকুয়েল। এই সিনেমাটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই সিনেমাটি ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী আইনি লড়াইকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটি রঘু পালাট ও পুষ্পা পালাটের লেখা দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার বইয়ের উপর ভিত্তি করে বানানো হয়েছে। বলিউডের অন্যতম সেরা প্রোডাকশন হাউস ধর্ম প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেয়েও এই সিনেমাটি টোটাল ১৪৫ কোটি রুপি ইনকাম করেছে। নাম্বার ৮। নাম্বার ৮-এ রয়েছে অক্ষয়ের আরও একটি সিনেমা স্কাই ফোর্স। এটি একটি দেশপ্রেমমূলক অ্যাকশন ড্রামা সিনেমা যার পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের সারগোদা বিমান ঘাঁটিতে পরিচালিত প্রথম বিমান হামলার উপর ভিত্তি করেই এই সিনেমাটি নির্মিত। অক্ষয় কুমার এই সিনেমায় গ্রুপ ক্যাপ্টেন আহুজার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এই মিশনের নেতৃত্ব দেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নবাগত বীর পাহাড়িয়া, সারা আলী খান এবং নিমরত কৌর। এই সিনেমার ভালো লাগার মতো একটি গান হল অরিজিৎ সিংয়ের তু হ্যাঁ তো ম্যায় হুঁ, যার বর্তমান ইউটিউবে ভিউজ ১০৯ মিলিয়ন, এবং ১৬০ কোটি রুপি বাজেটের এই সিনেমা টোটাল ১৬৮ কোটি রুপি ইনকাম করতে পেরেছে। নাম্বার ৭। নাম্বার ৭-এ রয়েছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া সালমান খানের সিকান্দার সিনেমা। এটি একটি অ্যাকশন ড্রামা সিনেমা যার পরিচালনা করেছেন গাজনি খ্যাত পরিচালক আর মুরুগাদোজ। এই সিনেমাটিতে ভাইজানের বিপরীতে অভিনয় করেছে দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। সিনেমাটি সঞ্জয় রাজকোট নামক একজন রাজাকে কেন্দ্র করে, যার স্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর হাতে নিহত হন। মৃত্যুর আগে তার স্ত্রী তার অঙ্গপ্রত্যঙ্গ ৩ জন মুম্বাইবাসীকে দান করেন। প্রতিপক্ষ এই ৩ জনের পিছু নিলে সঞ্জয় তাদের কিভাবে রক্ষা করে তা নিয়েই এই মুভির কাহিনী এগিয়ে যায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সত্যারাজ, কাজল আগরওয়াল এবং শারমান যোশী। এই সিনেমার বক্স অফিস কালেকশন টোটাল ১৭৭ কোটি রুপি। নাম্বার ৬। নাম্বার ৬-এ রয়েছে অক্ষয়ের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজ সিনেমার পঞ্চম কিস্তি হাউসফুল ৫। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকেলিন ফার্নান্ডেস, নার্গিস ফাকরি, সোনাম, শ্রেয়াস তালপেদ, সঞ্জয় দত্ত, জনি লিভার আরও অনেকে। মোট কথা, প্রডিউসার সাজিদ নাদিয়াওয়ালা প্রায় অর্ধেক বলিউডকেই এই মুভিতে নিয়ে নিয়েছে। এই মুভির পরিচালনা করেছেন তরুণ মঞ্চখানি। মুভির প্লট হল, বিলিয়নিয়ার রঞ্জিত ডবরিয়াল তার জন্মদিন উপলক্ষে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে একটি জমকালো পার্টির আয়োজন করেন এবং তার সম্পদের উত্তরাধিকারকে সামনে আনবেন বলে জানান। কিন্তু এর আগেই তিনি ওই জাহাজেই খুন হন। তার এই খুনের রহস্য নিয়েই মুভির কাহিনী এগিয়ে যায় এবং পরতে পরতে টুইস্ট আসতে থাকে। মুভির গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছে লাল পাড়ি এবং কায়ামত গানটি। ২৪০ কোটি রুপি বাজেটের এই মুভি টোটাল ইনকাম ২৪২ কোটি রুপি। নাম্বার ৫। নাম্বার ৫-এ রয়েছে রাজকুমার গুপ্তা পরিচালিত অজয় দেবগন ও বাণী কাপুর অভিনীত রেড ২। এটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা যেখানে আয়কর অফিসার অময় পাটনায়ক একটি বড় কর ফাঁকি ও দুর্নীতির মামলার তদন্তে নিয়োজিত হন। তিনি মুখোমুখি হন মনোহর ধনকর মানে রিতেশ দেশমুখের, যে তার কালো টাকার সাম্রাজ্য গোপন রাখতে কী কৌশল অবলম্বন করে এবং শেষ পর্যন্ত পারে কিনা জানতে হলে রেড ২ দেখতে হবে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সৌরভ শুক্লা এবং তামান্না ভাটিয়া। এ সিনেমায় তামান্না ভাটিয়ার আইটেম সং নেশা ব্যাপক জনপ্রিয়তা পায়। ১২০ কোটি রুপি বাজেটের এই সিনেমার টোটাল বক্স অফিস ইনকাম ২৪৩ কোটি রুপি। নাম্বার ৪। নাম্বার ৪-এ রয়েছে আমির খানের সিনেমা সিতারে জামিন পার। এটি একটি স্পোর্টস কমেডি ড্রামা মুভি যার পরিচালনা করেছেন আর এস প্রসন্ন।
সিনেমার কাহিনী একজন অহংকারী বাস্কেটবল কোচকে কেন্দ্র করে, যিনি একটি কমিউনিটি সার্ভিস হিসেবে নিউরোডাইভার্জেন্ট প্রাপ্ত বয়স্কদের প্রশিক্ষণ দিতে বাধ্য হন। প্রথমে তিনি এই দায়িত্বে অনিচ্ছুক থাকলেও ধীরে ধীরে তার খেলোয়াড়দের মাধ্যমে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি লাভ করেন। ১২২ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা ২৬৩ কোটি রুপি ইনকাম করে ব্যবসা সফল হয়। নম্বর ৩-এ রয়েছে বর্তমানে সিনেমা হলে চলতে থাকা ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ওয়ার সিনেমার দ্বিতীয় কিস্তি ওয়ার 2, যেখানে মেইন চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক রোশন এবং তার বিপরীতে অভিনয় করেছে কিয়ারা আদভানি। এই সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর। সিনেমায় দেখানো হয়েছে প্রাক্তন এজেন্ট মেজর কাবির, যিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন এবং তাকে থামাতে বিশেষ ইউনিট অফিসার বিক্রম নিযুক্ত হন। এই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েন আলিয়া মানে কিয়ারা আদভানি, যার উপস্থিতি কাহিনীতে নতুন মোড় আনেন। ৪০০ কোটি রুপি বাজেটের মুভি ১৪ই আগস্ট মুক্তি পেয়ে এ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড ৩০০ কোটি রুপি ইনকাম করতে পেরেছে। এখন দেখা যাক কি হয়। নাম্বার 2-এ রয়েছে এবছরের সবচেয়ে চর্চিত সিনেমা ছাইয়ারা। এটি একটি রোম্যান্টিক ড্রামা মুভি। পরিচালক মহিব ছুরি এই সিনেমায় সম্পূর্ণ নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও দারুণ সাফল্য অর্জন করেছে। সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছে আহান পান্ডে এবং আনিত পাড্ডা। সিনেমাটি দুই তরুণ প্রেমিক ও উচ্চাকাঙ্ক্ষী গায়ক ক্রিস ও বাণীর গল্প নিয়ে, যারা তাদের সম্পর্কের উত্থান পতনের মধ্য দিয়ে যায়। এই সিনেমার ছাইয়ারা টাইটেল ট্র্যাক ছং অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই গানের ইউটিউব ভিউ ৩১৮ মিলিয়ন, যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। মাত্র ৫০ কোটি রুপি বাজেটের এই মুভি অলরেডি ৫৬২ কোটি রুপি ইনকাম করে ফেলেছে, যা এবছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। নম্বর ১-এ রয়েছে ভিকি কৌশল অভিনীত সাবা সিনেমা। এটি একটি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ফিল্ম, যা মারাঠা সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত, যার পরিচালনা করেছেন লাকমান উটেকার। সিনেমায় ভিকির বিপরীতে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। সিনেমায় ছত্রপতি শিবাজি মহারাজের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের জন্য একটি সুযোগ সৃষ্টি করে। এই সময় ছত্রপতি শিবাজির পুত্র সম্ভাজি সিংহাসনে আরোহণ করে মুঘলদের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করেন তা নিয়ে এই কাহিনী এগিয়ে যায়। ১৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমা ৮০৯ কোটি রুপি ইনকাম করে, যা ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র এবং ভারতের ইতিহাসে ৮ম সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে।